কৃপা করো, আমার সমস্ত ক্ষুদ্রতা ত্রুটিকে হে বিভু, হে পরম, হে করুণাবৎসল, ভক্তবৎসল, তুমি কৃপা করো। আর ব্রতের সমাপ্তি বা বিশ্রাম নয়, ব্রত মানে সংকল্প। আমাদের জীবনেও যেন আজ থেকে সংকল্প সূচনা হয়, বাকি জীবনটুকু, অন্ত সময়টুকু সদা তদ্ভাব ভাবিতা, তার ভাবনাতেই আমরা জীবনটা অতিবাহিত করতে পারি। এটা আবেগতাড়িত কথা না, এটা শ্রীমদ্ ভাগবত গীতার সদা তদ্ভাব ভাবিতা সর্বেষু কালেষু মামনশ্বর, এটি এই মন্ত্রের প্রতিধ্বনি। দেখুন, দামোদর ব্রত নিয়ম নিষ্ঠা আচরণের দ্বারা করে যদি ব্রজভক্তি না হয়, শ্রীরাম বৃন্দাবনে রাজভক্তি বা ব্রজভক্তিতে আমরা প্রবেশ না করতে পারি, তাহলে এই দামোদর ব্রত যে উৎস স্থল ব্রজ বিপিন নন্দমন্দির, সেখানে আমাদের কিছুটা অসম্পূর্ণ থেকে যায়। চলুন আমরা আজ একটু ব্রজের খবর নেই। এই ভজনটা তো ব্রজ আশ্রিত গণের পরম প্রিয়। আমাদের কিন্তু যশোদা দামোদর শুধু নয়, আমাদের রাধা দামোদর। দামোদর শুধু যশোদা দামবন্ধনে বাঁধলেন তাই শুধু নয়, আমাদের এটা রাধা দামোদর। মনে রাখতে হবে, যশোদা মায়ের স্নেহের বন্ধন নন্দ বাবা কেটে দিয়েছিলেন, খুলে দিয়েছিলেন, কিন্তু গোপীদের এবং রাধারানী প্রেম বন্ধন গোবিন্দ কাটতে পারেননি। আমরা উদ্ধবের দ্বারা একটু ব্রজের খবর নেব, ব্রজের ভাবটিকে কিঞ্চিৎ আস্বাদন করব। একটু ধ্যান দিতে হবে, মনোসংযোগ দিতে হবে। ব্রজ কথা তো গচ্ছ উদ্ধব ব্রজ সৌম, কি যাচ্ছেন ব্রজে না ভগবানের একান্ত সুহৃদ জন, বৃঞ্চিগণের মধ্যে বুদ্ধি সপ্তম, তিনি মন্ত্রী প্রবর, সর্বোপরি তিনি গোবিন্দের অনুচর। অনুচর শব্দের অর্থ হল যিনি অনু অর্থাৎ পাশ্চাত্যে আচরণ করেন। এই জন্য উদ্ধবের মধ্যে গোবিন্দের সাদৃশ্য, তার স্বভাব সবকিছু কিঞ্চিত প্রকাশ হয়েছিল। যে যাকে গভীরভাবে ভালোবাসে, যে যাকে অনুরাগ দিয়ে হৃদয় সিংহাসনে বসায়, তার হাব ভাব, কথাবার্তা, আচার আচরণ, এমনকি সাদৃশ্য চেহারাও পর্যন্ত তার মধ্যে প্রতিফলিত হয়। এটা গভীর ভালোবাসার ধর্ম। যে যাকে ভালোবাসে তার সমস্ত স্বভাবগুলি তার মধ্যে প্রকাশ হয়। উদ্ধবের মধ্যেও শ্রী গোবিন্দের ভাবগুলি এভাবেই প্রকাশ হয়েছিল। উদ্ধব সুহৃদ, জ্ঞানী মধ্যে অগ্রগণ্য, জ্ঞানী শ্রেষ্ঠ বৃহস্পতির শিষ্য তিনি ব্রজে এসেছিলেন। দেখুন, উদ্ধব গিয়ে যে ভাব আস্বাদন করেছিলেন সেটা বিরহ। এ প্রসঙ্গে একটা কথা বলে রাখা ভালো। আচ্ছা, যদি মিলন না হয় সেখানে বিরহ আসে কি? কোন বস্তুর সাথে সংযোগ না হলে, মিলন না হলে সেখানে বিরহ আসে কি? যার সাথে মিলনই হলো না, সংযোগই হলো না, সেখানে বিরহ আসতে পারে না। এখন আমাদের সাথে রাধারানী শ্রী গোবিন্দের সংযোগ হয়েছে তো, আমাদের সাথে ভগবানের মিলন হয়েছে তো, যে বিরহটা আমরা বুঝবো। মিলন যেখানে নাই সেখানে বিরহ আসতে পারে না। যার সাথে সম্বন্ধই হলো না, যার সাথে মিলন, আলিঙ্গন, লীলা খেলা এগুলি হলো না, সেখানে বিরহ আসতে পারে না। এই জন্য ভগবানের জন্য বিরহ আমাদের কম আসে, আসে সংসারের জন্য, কারণ সংযোগটা তো সংসারের সাথে। আমাদের সংযোগটা সংসারের সাথে, তাই বিরহটা সংসারের জন্য আসে, চোখের জলটাও সংসারের জন্য আছে। যদি ভগবানের সাথে আমাদের সংযোগ হতো, মিলন হতো,
তবে তাকে অদর্শনে, তাকে না পাওয়ার বেদনায় আমরাও ব্যথিত হতাম। তো যার যেটুকু ভগবানের সাথে সংযোগ হয়েছে, শ্রী ভগবানের সাথে ভজনের দ্বারা মিলন হয়েছে, সে ততটুকু কৃষ্ণ বলে কাঁদতে পারে, হ্যাঁ রাধে বলে বিরহ জাগাতে রাধে। মিলন না হলে বিরহ আসে না, সংযোগ না হলে বিয়োগের আটটি বেদনা হৃদয়ে জাগে না। আমার মতো মাতিস জীবের সংসারের সাথেই সংযোগ, সংসারকে মিলন ক্ষেত্র, সংযোগ ক্ষেত্র করে নিয়েছি। এই জন্য কৃষ্ণ বলে কাঁদবার মতো, হা রাধে বলে প্রেমশ্রু বুক ভাসাবার মতো বেদনা বিরহ আমাদের মধ্যে আসে না। এই বাচ্চাগুলিকে থামান না, এরা খেলছে, বিরহ আমাদের আসে না। তবে চলুন উদ্ধব ব্রজে এসেছেন, উদ্ধব ব্রজে যখন প্রবেশ করবেন তখন দেখুন উদ্ধব ব্রজে প্রবেশ করেই তাদের দর্শন পেয়েছিলেন না গোবিন্দের সখা যারা, শ্রীদাম, সুদাম, দাম, বসুদাম, মধুমঙ্গল আদি, ধন সখা, মন সখা, এগুলো গোবিন্দের সখাদের নাম। ধন সখা, মন সখা, এটা গোবিন্দের সখা। আচ্ছা, গোবিন্দের তিনজন সখার পরিচয় আমরা ভাগবতে পাই, গীতাতেও পাই, অর্জুন, উদ্ধব এবং সুদামা। ব্রজের সখারাও কি তেমন? অর্জুন তো ভগবানের সখা। শ্রীদাম, সুদাম, বসুদাম, সুবল, ধমসকা, মংসকা, এরাও কি অর্জুনের মতো সখা? বলল না। দেখেন শব্দটার দিকে, সখা অর্জুন, কিন্তু অর্জুনের সাথে ভগবানের যে সত্যতা, এটা ব্রজবাসী সখাদের মতো নয়। কারণ বিশ্বরূপ দর্শন করে অর্জুন ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। বারবার তার বিরাট বিশ্বরূপ, অচিন্তনীয় রূপ দেখে উনি বারবার ক্ষমা প্রার্থনা করতে লাগলেন, হে যাদব, হে বিশ্বেশ্বর, হে বিশ্বস্বরূপ, তোমার যে বিভূতি, অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড তোমার মধ্যে, ক্ষমা করো। সত্যরাত পিছিয়ে যাচ্ছেন, বিশ্বরূপ দেখে সত্যরাত পিছিয়ে যাচ্ছেন অর্জুন সখা। আর ব্রজ বিপিনে, মধুময় বৃন্দাবনে সুবল বলছে, কানাই হেরে গিয়েছিস, কাঁদে চড়, কাঁদে নেই। এরা গোবিন্দের মহিমা জানে, পুতনা বধ দেখেছে, অকাসুর বাকাসুর বধ দেখেছে। এরা ভগবানের বিভূতি ঐশ্বর্য বৃন্দাবনে কম না। অকাসুর বাকাসুর পুতনা বধ তো সকালেও দেখেছে, কিন্তু ভগবানের অনন্ত ঐশ্বর্য দেখে ওদের মাধুর্য বিন্দুমাত্র কমেনি। বললো, গিরি গোবর্ধন কি তুই ধারণ করতে পারিস? আরে আমরাই তো ঠেকা দিয়েছিলাম, তাহলে তোর পক্ষে সম্ভব না। এখানে বিভূতি দেখছেন, গিরি গোবর্ধন ধারীকে দেখছেন, তবু সখাদের অভিপ্রায় তুই পারিসনি, আমরাই তো ঠেকা দিয়েছিলাম। ধ্যান দিন, অর্জুন গোবিন্দের সখা, কিন্তু শ্রীদাম সুদামের মতো নয়। এখানে ঐশ্বর্যের প্রবেশ নেই, মাধুর্য। এই জন্য গোবিন্দের এই সত্যরাশির যারা আশ্রয়, তাদেরকে গোবিন্দের প্রাণ বলা ভালো। এরা গোবিন্দের প্রাণ, শুধু সখা নয়। এরা মাধুর্য ছাড়া গোবিন্দের ঐশ্বর্য দেখেই না। গোবিন্দ হারা ব্রজবিপিন থেকে যেদিন অক্রুর মহারাজ চলে গেলেন, সেদিন সখারা আজও বসে আছে। তারা গোবৎসকে ছেড়ে দিয়ে মথুরার দিকে তাকিয়ে থাকে আর অপেক্ষা করে, আজ বুঝি এলো আমাদের কানাইয়া, আমাদের লালা আজ আসবে। দেখুন, এক সখা বলছেন, মধুমঙ্গল, আমার ডান হাত কম্পিত হচ্ছে, আমার ডান চক্ষু প্রকম্পিত হচ্ছে, মনে হয় আজ শুভ দিন, আমাদের কানায় আসছে। মধুমঙ্গল মনে মনে বলছে, না, ডান চোখ লাফানো, আর শুভ লক্ষণ, কানায় আর ফিরবে না। হঠাৎ করে উদ্ধবের রথ দেখতে পাচ্ছেন। আপনারা জানেন, ভগবান রথপরী, আর উদ্ধবের অঙ্গে নিজের মাল্য প্রসাদী প্রসাদ
সবকিছু প্রসাদী বস্ত্র অলঙ্কার পরিয়ে দিয়েছিলেন। রথ থেকে সকালে মনে হলো ওই বুঝি আমাদের কানাইয়া আসছে। মধুমঙ্গল তখন বলছেন, কোন সখা কানাইয়ের দিকে তাকাবি না, আমরা মুখ ফিরিয়ে নেব। কানাইয়ার এত প্রতীক্ষা, এত কষ্ট দিয়েছে আমাদের, তবে শোন, আমরা কানাইকে অভিনন্দন জানাবো না, তার দিকে তাকাবো না। অভিমানে বলছেন অন্যদিকে ফিরে থাকবো। অভিমান ভাঙালে আর কানাই লালা এসেই ভাঙা। ওদের তো জানা নেই রথে কানাই আসেনি, রথেই তাদের প্রাণ, ব্রজের জীবন, তাদের লালা আসেনি, এসছে উদ্ধব। উদ্ধব সকালের দেখে আর রথপরি থেকে ব্রজের দলিতে তিনি পা রাখলেন। ধীরে ধীরে গিয়ে বলছেন, তোমরা বলতে পারো নন্দ মন্দির কোন দিকে? যেই কণ্ঠ শুনেছে, কণ্ঠ শুনে বুঝেছে তোমাদের কানাইয়ের কণ্ঠ না। ফিরে তাকিয়ে দেখে তাদের লালা, তাদের কানাইয়ের প্রাণ সখার মতো অনেকটা দেখতে। কানাইয়ের প্রসাদী বস্ত্র, মালা, অলঙ্কারে কানাইয়ের অঙ্গগন্ধ সেখান থেকে প্রকাশ হচ্ছে। কে তুমি পথি? আমাদের কানাইয়ের মতো তোমার পোশাক, প্রসাদী গন্ধ, কে তুমি? আচ্ছা, রথে কি কানাই এসেছে? তুমি তাকে সারথী রূপে নিয়ে এসেছো? কানাই আসেনি, তোমাদের লালা আসেনি। আমি লালার বন্ধু, সখা। আমি এসেছি ব্রজে পিতা মাতা সখীদের, ব্রজে গোপীদের খবর নিতে। তোমরা আমায় বলতে পারো নন্দ মহারাজের গৃহ কোনটা? সুধীজন সকালন তাদের মাথায় আকাশ ভেঙে পড়ল। বিরহে কাতর হয়ে বলল, কানাই আসেনি। বিরহ বদনে তারা চলে যেতে যেতে বলল, ওগো আগন্তুক, তুমি নন্দ মন্দিরে যদি যাবে তবে সামনে গিয়ে দেখো একটা জলের লালা স্রোত যমুনায় এসে মিশেছে। ওই যে জলের স্রোতের তীরবর্তী পাশ দিয়ে যেতে যেতে দেখবে যেখান থেকে ওই জলটা উদ্গত হচ্ছে, জলের উৎস, ওটাই নন্দ মন্দির, ওটাই নন্দ ভবন। এ কথা আমরা নিতে পারবো তো? আমরা এই কথা গ্রহণ করতে পারবো তো? যেদিন থেকে কানাই চলে গেছে, লালা চলে গেছে, সেদিন থেকে মা যশোদা, দাসীগণ আর ব্রজগোপীগণ নন্দ ভবন ঘিরে তারা সকাল থেকে চোখের জল ফেলতে থাকেন লালার জন্য। আর ওই শত সহস্র গোপী যশোদার চোখের জল স্রোত হয়ে, নালা হয়ে যমুনায় গিয়ে মিশেছে। কথা ব্যাখ্যা করে বোঝানোর কথা। সারা জীবন সংসারের জন্যই কাঁদলাম, গোবিন্দের সাথে তো মিলন হলো না, তো বিরহ কোথায় জাগবে? এ কথা মিথ্যা নয়। রাধা কৃষ্ণ মিলিত তনু শ্রী চৈতন্য গম্ভীরায় তিনি যেভাবে কেঁদেছিলেন, মহাপ্রভুর চোখের জল জলযন্ত্র পিস্কালির ন্যায় পড়ত। পাশে ভক্তগণ স্নান করত, স্নান হয়ে যেত, ভিজে যেত। মহাপ্রভুর চোখের বিরহ জলে নালা তৈরি হয়ে গেছিল, খাল তৈরি হয়ে গেছিল। এ আমরা বুঝবো না, আমাদের এটা বুঝবার কথাও নয়। কারণ মিলন না হলে বিরহ জাগে না। ওদের মিলন হয়েছিল, তাই বিরহের অশ্রু জলে নালা হয়ে গেছে। উদ্ধব বিস্ময় প্রকাশ করলেন, কারো চোখের জলে জলের নাল তৈরি হয়, খালা তৈরি হয়। ওই জলকে লক্ষ্য করতে করতে গিয়ে পৌঁছালেন, তখন সন্ধ্যা নেমে গেছে। খুব ধ্যান দিন, নন্দ বাবা যশোদা ঘর থেকে বেরোন না। কৃষ্ণ যেদিন থেকে চলে গেছে আর বাইরে আসেন না। নন্দ বাবা দেখছে আর সুসজ্জিত রথে কে যেন নামছে, অনেকটা আমার লালার মতো, কানাইয়ের মতো। উনি দর্শন করে একটা আশা বুকে জাগলো, তবে কি কানাই ফিরল, ব্রজে এলো? কিছু দূর এগিয়ে গিয়ে দেখছেন না, কে যেন একটা সৌম্য মূর্তি, প্রশান্ত মূর্তি দাঁড়িয়ে আছে। এখন নিয়ম হলো উদ্ধবকে হাতে ধরেই উনি ঘরে নিয়ে গেলেন। একটা কথা বলি,
শ্রী গুরু মহারাজ কোন সত্য বৈষ্ণব যেমন আপনার ঘরে আসে, আমরা অনেকেই বরণডালা সাজাবার জন্য ঘরের দুয়ারে তাকে আটকে রাখি, দাঁড়ান প্রভু দাঁড়ান। ওই বরণডালা সাজাতে গিয়ে অনেক বিলম্ব করে বসে, উনি হয়তো অনেক পথ থেকে শ্রান্ত হয়ে এসছেন। উচিত হলো তাকে দাঁড় করিয়ে না রাখা, তাকে গৃহের মধ্যে আসনে আগে বসানো, তারপরে তার চরণ জল আরতি করা। নন্দ বাবা এগুলি জানেন। নন্দ মহারাজ উদ্ধবকে নিয়ে পালঙ্কের উপরে বসালেন। এরপরেই যে কথাটি আছে, নন্দ বাবা উদ্ধবের চরণ সেবা করেছিলেন। কথাটা মেনে নেব তো? কারণ উদ্ধবকে গোবিন্দ পাঠিয়েছিলেন আমার পিতামাতাকে সান্ত্বনা দিয়ে এসো, আমি যে তাদের প্রাণ, তাদের জীবন। তো পিতামাতা যদি সখার পিতামাতা, উদ্ধবেরও তো পিতামাতা, তো উদ্ধবের চরণ সেবা করেছিলেন, কেন মেনে নিলেন উদ্ধব? টিকাকারগণ অপূর্ব একটা দৃষ্টান্ত দিয়েছেন, শুনুন মন দিয়ে। সন্তান যখন খেলা করে ক্লান্ত শ্রান্ত হয়ে ঘরে ফিরে দেখবেন বাবা ওর পা টিপে দেয়, চরণটা টিপে দেয় সন্তানের। এটা সন্তানের জন্য অমর্যাদাকর নয়। পিতামাতা আজও শিশু সন্তানের চরণটা টিপে দেয়। চরণ সেবাতে খুব সুখ হয়, সব থেকে সুখ হয় চরণ সেবাতে। এবং লক্ষ্য করবেন, কেউ যদি নিত্য শ্রীগুরু মহারাজের সাধু মহাত্মার চরণ সেবা করে, তাহলে সাধুর সাথে তার অনুরাগ সম্বন্ধটা খুব দৃঢ় হয়। আধুনিক বিজ্ঞান এটা পরীক্ষায় বলেছেন, চর্ম স্কিন টাচ করলে, চর্ম বারবার স্পর্শ করলে তার প্রতি মমতা সঞ্চারিত হয়। তার একটা দৃষ্টান্ত দিয়েছেন, দেখেন কন্যারা যত বড় হোক, মেয়েরা যত বড় হোক, ওরা শ্বশুরালয় থেকে আসলে বাবা মার বুক জড়িয়ে ধরে। এটা কিন্তু সন্তান পারে না, ছেলে পারে না। ছেলেরা দেখবেন বড় হয়ে গেলে মাকে জড়িয়ে ধরতে পারে না, বাবাকে ওইভাবে জড়িয়ে, একটা মর্যাদা থেকে যায়। কিন্তু মেয়েরা ঝাঁপ দিয়ে পড়ে, কেন জানেন? এই স্কিনটা, অর্থাৎ চর্ম স্পর্শ করতে করতে মেয়ের সাথে পিতার, মেয়ের সাথে মায়ের একটা গাঢ় সম্বন্ধ রচনা হয়ে যায়। যে যার যত চরণ স্পর্শ করে, সেবা করে, তার প্রতি তার অনুরাগ সঞ্চার হয়। এই জন্য মেয়েদের মমতাটা এত বেশি। আচ্ছা, পিতামাতা দুইজনই তো সন্তানের জন্মদাতা, দাত্রী। পিতার বুকেও তো রক্ত আছে, কিন্তু স্নেহ করি তো দুধ হয় কখনো, মায়ের হয় কেন? বুকে করে তো মায়েই রাখে। এই যে মায়ের স্নেহটা রক্ত থেকে দুগ্ধ সঞ্চারিত হয়ে আসে। পিতার বুকেও তো সন্তানের জন্য স্নেহ মমতা আছে, কিন্তু রক্ত তো পিতার দুগ্ধ হয়ে অমৃত হয়ে করে, বুকে করে রাখে। তো স্নেহটা, মমতাটা ওখান থেকে খরিত হয়। এই জন্য নন্দ বাবা চরণে স্পর্শ করছে, সেবা করছে। আর কেউ গৃহে এলে আগে তার কুশল জানতে হয়। দেখুন, এই কুশলটা আমি সামান্য বলবো। উদ্ধবের কাছে নন্দ মন্দিরে নন্দ বাবা কিছু কুশল বিনিময় করছেন। আচ্ছা, উদ্ধব এলেই তো জিজ্ঞাসা করা উচিত ছিল কৃষ্ণ কেমন আছেন। নিয়ম সেটা নয়। কোন অতিথি, কোন নিকটাত্মীয় যদি আপনার কাছে আসে, আগে আপনি আপনার কথা তার কাছে তুলে ধরবেন না, তার সুখ কুশল বিনিময় করবেন। এই জন্য উদ্ধব মহারাজ কে পেয়ে প্রথমে বলছেন একটু সেবা করুন। ব্রাহ্মণ পল্লী থেকে একটু পরমান্ন আনলেন। আচ্ছা বলুন তো, নবলক্ষ ধেনুজার গৃহে নন্দ মহারাজ, তার ঘরে কোনো অন্ন নাই? ব্রাহ্মণ পল্লী থেকে, আমির পল্লী থেকে কেন পরমান্ন এনে খাওয়ালেন উদ্ধবকে? আগেই বলেছি, সংবাদ বড় বিরহে বিপ্রলম্বে, আমরা অনেকেই নিতে পারবো না। যেদিন লালা নন্দালয় থেকে চিরদিন চলে গেল, অগ্নির রথে উঠল, সেদিন থেকে যশোদা রোমন জ্বালাননি। অর্থাৎ নন্দ যশোদা রান্না করে পরিপাক করে খাদ্য পেতেন না, ব্রজবাসীরা দিয়ে যেত, তাই পেয়ে বেঁচেছিলেন। মুখে ফেনা তুলে দিলে হয় তোমার প্রতি আমার অনুরাগ, তোমার প্রতি আমার টান, ভালোবাসার একটা লক্ষণ থাকবে তো। শুধু মৌখিক ভাবে তুমি আমার, তোমার জন্য আমার প্রাণ কাঁদে, এগুলো না।
রান্না করাই ছেড়ে দিয়েছে। অনেক ব্রজবাসীদের উনানগুলো মাকড়সার জাল পড়ে গেছে, কেউ রান্না করে না। গোবিন্দ বিরহে ব্রজ নিকেতন, আনন্দ নিকেতন যেন থেমে গেছে, বাতাস ভারী হয়ে গেছে। যশোদা মা তো চৌকি খোলে না, উদ্ধব এসেছে গায়ের গন্ধে, যশোমতী শুধু চোখের জল ফেলছে, মুখে কোনো কথা বলছে না। নন্দ বাবা তখন জিজ্ঞাসা করছেন, অপি সরতি নাম কৃষ্ণ মাতারাম সুদীর সখিনা। প্রথমে বলেছেন বসুদেব ভালো আছে তো, অনেক কষ্ট পেয়েছে বসুদেব, দেবকী ওরা সুখে আছে তো, এবং নিজের খবর বলছে না, ওরা সুখে আছে তো। আচ্ছা সেই পাপী কংস, সে নিধন হয়েছে তো, কৃষ্ণ নিধন করেছে, কথা বিশ্বাস করতেন না। নন্দবাবা বলতেন, আমার কৃষ্ণ, আমার লালা কাউকে হত্যা করতে পারে না। যদি প্রশ্ন করি তবে নিহত হলো যে কংস কৃষ্ণের হাতে, বললো না, কংস কৃষ্ণের হাতে নিহত হয়নি। টিকাকারগণ বলছেন কংস তার পাপের দ্বারাই ধ্বংস হয়েছে, কেউ কারোর মৃত্যুর কারণ না। যখন আমাদের জীবনে পাপ বেড়ে যায়, পাপ শব্দের সরলত্ব হলো পতন, পাপের দ্বারাই আমাদের জীবনে পতন আছে। তো বসুদেব মহাশয় এইটা ভাবতেন যে কংস এত পাপ করেছে, সাধুদের এত অত্যাচার করেছে, পাপের দ্বারাই তার মৃত্যু হয়েছে। এই সংবাদ নেওয়ার পরে উদ্ধবের কাছে এবার কৃষ্ণের কথা মনে পড়েছে। চোখে জল ভরে গেছে। অপি সরতি ন কৃষ্ণ, আমি খুব সময় নেব না, একটু ধ্যান দিন। অপি সরতি ন কৃষ্ণ, আহা, এইখানে একটু মন দিতে হবে আপনাদের। সেবা সৎকার করার পরে, বসুদেবের কুশল বিনিময় নেওয়ার পরে এবার বলছেন, অপি সরতি ন কৃষ্ণ, হে উদ্ধব, কৃষ্ণ আমাদের স্মরণ করে, আমাদের কথা সে বলে। এক এক করে কয়েকজনের সংবাদ বলছেন নন্দ বাবা। কৃষ্ণ মাতারাম, আমার কথা বাদ দাও, তার মায়ের কথা মনে নেই, সে যশোদার কথা বলে না উদ্ধব, সে মাকে কি ভুলে গেছে? জানো তো, যেদিন দামবন্ধনে বেঁধেছিলেন, সেই বাঁধবার পরে, দামবন্ধন লীলার পরে 5 বছরের অধিক কৃষ্ণ ব্রজে ছিল। কি করতো জানেন যশোদা? আঁচলে হাতের উপরে গোবিন্দকে শায়িত করে কিছু তপ্ত ঘি দিত। ঘিটা, তপ্ত ঘিটা বলতো, লালা লালা তোকে আমি বেঁধেছিলাম, আমি রাগে বেঁধেছিলাম, খুব লেগেছিল না লালা? এই জন্য কৃষ্ণের যেখানটা বেঁধেছিলেন মা, ওইখানে ঘি বলে দিত, খুব লেগেছিল না লালা? খুব লেগেছিল তো। 5টা বছর ধরে ওই রঞ্জু দিয়ে বাঁধা জায়গাটা ঘিয়ের বলে দিয়ে দিত যশোদা। আমি ভুল করে বেঁধেছি, রাগ করে বেঁধেছি লালা, তোর গায়ে হাত দিতে গিয়েও তোর গাটা মাখনের থেকে কমল লাল হয়ে যায়, এই জন্য ঘি টেনে দিত উদ্ধব। সেই মায়ের কথা বলে না, ওর মনে পড়ে না? মা তো উদ্ধব তখন দেখছেন আমি তো সান্ত্বনা দিতে এসছি, কিন্তু নন্দ বাবার কথায় উদ্ধবের হৃদয় বিগলিত হয়ে যাচ্ছে। উদ্ধব বললেন, মায়ের কথা বলে, কিভাবে বলে জানে? এটাকে বলো হৃদয় হৃদয়। অনেকদিন পর অবন্তীনগর থেকে 64 কলাবিদ্যা শিক্ষা সমাপন করে আর দেবকীর কাছে এসেছিলেন কৃষ্ণ। সেই প্রথম দেবকী কৃষ্ণকে সেবা দেবে বলে ভোগের থালা সাজিয়ে কৃষ্ণকে বসিয়েছে। কৃষ্ণ ভোগের থালার দিকে তাকিয়ে কাঁদছে ফুপিয়ে ফুপিয়ে। আচ্ছা, মা যদি অনেকদিন পর সন্তানকে সেবা করতে বসিয়ে সন্তান থালার দিকে তাকিয়ে কাঁদে, অনেকক্ষণ কাঁদছে,
কাঁদতে কাঁদতে কৃষ্ণ ফুপিয়ে ফুপিয়ে কেঁদে উঠে থালায় হাতও দিলেন না। বহুদিন পর যদি মা সন্তানকে ভোগের থালি দেয় আর উঠে যায়, বলুন তো মায়ের মনে কি কষ্ট হয়? দেবকী মা ঝরঝর করে কাঁদছেন, দাসীরা কাঁদছে, বসুদেবও কাঁদছেন। কৃষ্ণ উঠে গেল, উদ্ধব এসে দেখছে সমস্ত বসুদেব মহাশয়, দেবকী, দাস দাসী সবাই কাঁদছে, আকার বাতাস ভারী হয়ে গেছে। তিনি বাসুদেব ভগবানের ঘরে গিয়ে দেখেন কৃষ্ণ ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। টিকাকার কি বললেন জানেন? আজ যদি ভগবানের জন্য কেউ কাঁদে, ভগবান তার জন্য কাঁদে। দেখো তার প্রভাব। মাকে কাঁদিয়ে নিজেও কাঁদছে কৃষ্ণ, ভগবানের জন্য কেঁদে দেখো তিনি তার থেকে বেশি কাঁদেন তার জন্য। আজও যে ভগবানের জন্য প্রেমাশ্রু বিগলিত হয়ে তবুটা অশ্রু ফেলে, ভগবানও তার জন্য কাঁদে। ভগবান কৃতজ্ঞ। কেন চলে গেলে বাসুদেব? কতদিন পর দেবকী তোমাকে একটু সেবা করবার জন্য থালি দিল, কেন চলে এলে? দুটো হাত হাতের মধ্যে নিয়ে বলছেন উদ্ধব, দেবকী মা ভোগের থালিতে নবনীত নদী রেখেছিল, ওই নদী দেখে আমার যশোদা মায়ের কথা মনে পড়ে গেল। আমি যশোদার মুখ ছাড়া থালাতে আর কিছু দেখছিলাম না। কোলে করে কত আদর করে করে মা খাওয়াতো। দেবকীর ভোগের থালিতে নদী দেখে যশোদার কথা, যশোদার মুখ মনে করে আর হাত দেওয়া হয়নি। নন্দ বাবাকে বলছেন, কানাইও মা যশোদার কথা ভেবে কাঁদে। আচ্ছা উদ্ধব বলতে পারো সুরিল? আচ্ছা মায়ের কথা সে ভুলে যায়, তার সকালা তো নিত্য তার সাথে গোষ্ঠে বিহার কত সকালের কথা মনে নেই। এক এক করে নন্দ বাবা প্রসঙ্গ তুলছেন, সকালের কথা তারা মনে নেই। কৃষ্ণ বললেন সকালের কথা তিনি কখনো ভোলেননি। সকালের সাথে তার পৌগণ্ড লীলা, যে লীলা, তাকে তিনি ভুলতে পারেন? গোবিন্দ একদিন বলছিলেন, বাসুদেব বলছিলেন, একদিন খেলায় হেরে গিয়ে সুবল বলছেন, কানাই হেরে গেছিস, আমায় কাঁদেনি। খেলাটা কি জানেন? একটা গর্তের মধ্যে 11টা পাতা রাখতো কৃষ্ণ, রেখে বলতে এর মধ্যে একটা ছিন্ন পত্র আছে, একটা পাতা ছেঁড়া, যে তুলতে গিয়ে যার ভাগ্যে ছেঁড়া পাতা পড়বে আজকের খেলায় সেই পরাজিত হবে। আর যে জিতবে, পরাজিত, সে তাকে কাঁধে নিয়েই ওই যমুনার কদম্ব বৃক্ষ পর্যন্ত কাঁধে নিয়ে যাবে, কাঁধে চলবে সে। সব সকালে গর্তে হাত দিতে গিয়ে কানাইয়ের দিকে তাকাচ্ছে, কেন জানেন? কানাইয়ের মুখ দেখলে, কানাইয়ের নাম নিলে কখনো পরাজয় হয় না। ওরা পাতাগুলো তুললো, ভালো পাতা। যখন লালার পালা এলো, কানাইয়ের পালা এলো, তখন হাত তুলে দেখলো কানাইয়ের ভাগ্যেই ছেঁড়া পাতা। ভগবান হেরে গিয়ে ভক্তকে জিতিয়ে দেন। এ পরাজয় পরাজয় না, পরা শব্দ শ্রেষ্ঠ, আর জয় মানে বিজয়। অর্থাৎ ভক্তের কাছে হেরে গিয়ে ভগবানের পরাজয় হয় না, শ্রেষ্ঠ জয় হয়। ভক্তের কাছে পরাজয় পরাজয় নয়। আমাদের পরম শ্রদ্ধেয় গোবিন্দ দাদাজির কোলে তার স্নেহবৎসল পুত্র ছিল একটু আগে। আচ্ছা ওই পুত্র ঘরে গিয়ে যদি ওই পুত্র বলে, বাবা তোমার গায়ে বল বেশি না আমার গায়ে, বাবা কি বলে জানেন? তাহলে হোক যুদ্ধ। ছেলে না বাবার বুকের উপরে ঝাঁপিয়ে পড়ে, বাবা ইচ্ছা করে খাটে লুটিয়ে পড়ে, আমি জিতেছি, আমি জিতেছি, আমার গায়ে কম বল বাবা। বলুন তো বাবার এটা পরাজয় না জয়? এটাই বাবার বিজয়। ভক্তের কাছে হেরে গিয়ে ভগবান বিজিত হন। এই জন্য ব্রজে শুধু হেরেছেই, কানাই জেতেনি। তো সুবল বলছে, তুই হেরে গেছিস, আমায় কাঁদেনি। গোবিন্দ তখন একটু ভূমিকা করে বলছেন, আমি রাজপুত্র,
আরে আমার কাঁধে তুই উঠবি? কনকটা কৃষ্ণের স্কন্ধে দিয়ে বলছে, তুই কোন বড় লোক, তুই আমি সমান, নিচু হ, আমি কাঁধে উঠব। অর্জুন কিন্তু সত্যটা পিছিয়ে গিয়েছিল, এরা কাঁধে উঠতে চাইছে, এরা কৃষ্ণের প্রাণ। শুধু সখা নয়, সুবল যেমন কৃষ্ণের কাঁধে উঠেছে, গোবিন্দের রাতুল চরণ কেন সুবলের বুকে পড়েছে। গোবিন্দ দেখছেন ভক্তের চরণ বুকে লাগলে এত আনন্দ হয়, ভক্তের চরণের এত মহিমা। উনি চরণ তো কেন দুহাতে জড়িয়ে ধরে ধীরে ধীরে চলছেন। কিরে কানাই, আমি খুব ভারী বুঝি, ধীরে ধীরে চলছিস? গোবিন্দ যেন মনে মনে বললেন, যতক্ষণ ভক্তের চরণ বুকে থাকে ততক্ষণ তোমার আনন্দ। গোবিন্দ প্রেমানন্দে ভক্তের চরণে, সুবলের চরণে বিন্দু বিন্দু তার অশ্রু পড়ছে। কিরে কানাই, কিরে কানাই, আমি জল পড়ছে আমার চোখে শীতল বিন্দু। বলে গাছে হয়তো শিশির লেগেছিল, গোবিন্দ বুঝতে দিচ্ছেন না। জানেন, যেদিন ভৃগু ভগবানের পক্ষে পদাঘাত করেছিলেন, সেদিন ভগবান এই কথাই বলেছিলেন, ভৃগু তুমি ভক্ত, তোমার চরণ কুসুমের থেকে কমল, এটা আমার হৃদয় পাষাণ। আমার মনে হয় পাষাণ ভোগকে পদাঘাত করে তোমার চরণে ব্যথা লেগেছে। ভৃগু এসো, তোমার চরণ সেবা করি। কেন ভৃগু? তোমার চরণ চিহ্ন আমি বুঝবো না, আমার বক্ষ মাঝে তোমার চরণ চিহ্নটা চিরদিন আমি অঙ্কিত করে রাখবো। এই না হলে ভগবান, যাকে পা দিয়ে পদাঘাত করলে তার পদসেবা করতে চান, বলেন আমার বক্ষ পাষাণ, ভক্তের চরণ তো কোমল। সেই চরণ চিহ্ন আজও ভগবানের মুখে বিদ্যমান। এই ভালোবাসার জায়গাটা আমরা খুঁজে পাইনি আজও। এই জগতে ভালোবাসলে আঘাত পেতে হয়, স্বার্থের কষাঘাতে জর্জরিত হতে হয়। এই জগতে ভালোবাসাটা নাই। রামপ্রসাদ তো বলেই দিয়েছেন, পৃথিবীর কেউ ভালো তো বাসে না, স্বার্থের জায়গা। ভালো যদি বাসতে হয় তাকেই বাসুন যে ভালোবাসার মূল্য দিতে পারে। আত্মনস্ত দৌকামায়া সর্বং প্রিয়ং ভবতি। ভগবানের থেকে, আত্মার থেকে প্রিয় কেউ হতে পারে না। এই জগতের ভালোবাসার মধ্যে খাদ আছে, স্বার্থ নিহিত আছে। এই জন্য ভালো যদি বাসতে হয় তাকেই বাসুন যিনি ভালোবাসার মর্যাদা দিতে পারে। উদ্ধব বলছেন, সকালের কথা মনে করে কানাই বড় উদাস হয়। এরপর নন্দবাবু বলছে, শরীর সকালের কথা, মায়ের কথা বাদ দাও, উপমন্যু তার জ্যাঠাই মা, তাদের কথা মনে পড়ে না? উপমন্যু তাকে কত ভালোবাসত, জ্যাঠাই মা তাকে কত ভালোবাসত, মনে পড়ে না? উদ্ধব দেখছেন উচ্ছ্বসিত বিরহ তরঙ্গ যেন উচ্ছ্বসিত হয়ে উঠছে নন্দ বাবার। আর একজন খাটের পাশে বসে চোখ মুদ্রিত করে শুধু কাঁদছেন যশোদা। কোনো কথা নেই। মানুষের শোক যখন খুব গভীর হয় না, তখন তার মুখে ভাষা থাকে না। খুব গভীর শোকে মানুষ ভাষা হারিয়ে ফেলে। সেই হৃদয়ের গভীর বেদনার অভিব্যক্তি কেবল চোখের জলে বোঝা যায়। ডুবরে ডুবরে যশোদা কাঁদছে, কোনো কথা বলতে পারছে না উদ্ধবের দিকে, ভাষা নেই। এই হলো ভগবানকে ভালোবাসা। যশোমতী মা শুধু কাঁদছেই না, কাঁদছেন, বারবার দুর্বল হয়ে যাচ্ছেন এই জ্ঞানী সপ্তম বৃহস্পতির শিষ্য উদ্ধব। তিনি বলছেন, আমি সান্ত্বনা দিতে এসেছিলাম, কিন্তু এদের যে প্রেম, শরীরের কথা মনে নেই। আজ ব্রজবাসীরা কৃষ্ণের জন্য মথুরার পরে তাকায়, তারা ক্রন্দন করে, ওর শরীরগণের কথা কি মনে নেই? বলতে বলতে আবার বলছেন, সখী নয়। এ কথাটি শুনতেই হবে আপনাদের। আচ্ছা, বলতে পারো সখী না গোপান? গোপীগণের কথা কৃষ্ণ ভুলে গেছে? সখীর কথা কি, সখীদের কথা সে ভুলে গেছে? গোপাঙ্গনাদের কথা ভুলে গেছে? বলতে তো পারে না।
গোপীদের কথা যেমন বলেছেন নন্দ বাবা, গোপীরা মহান, গোপীদের মতো নন্দ পিতাও ভালোবাসতে পারেনি, যশোদাও ভালোবাসতে পারেনি। গোপীদের ভালোবাসার দৃষ্টান্ত যদি না শ্রবণ করি ব্রজভক্তি আসবে না। গোপী আনুগত্য বিনা ঐশ্বর্য জ্ঞানে ভজিলেও নাহি পায় ব্রজে ব্রজেন্দ্র নন্দনে। গোপীর আনুগত্য না নিয়ে ব্রজভক্তি বোঝা যাবে না, ব্রজভক্তি আমাদের কাছে পরিষ্কার হবে না। ব্রজভক্তি কাকে বলে, প্রীতি কাকে বলে, অহৈতুক প্রেম কাকে বলে, এটা গোপীদের কাছ থেকে জানতে হবে। উদ্ধব মনে মনে বলছেন, নন্দ বাবা গোপীদের কথা স্মরণ করে কৃষ্ণ কি করে জানে? আহা, গোবিন্দ গভীর সুষুপ্তিতে যখন নিদ্রা যায় স্বর্ণ পালঙ্কে, রুক্মিণী সততমামা প্রেয়সী বরাগণ কৃষ্ণকে কত সুখে সোনার পালঙ্কে শায়িত করে। গভীর নিশীতে স্বপ্নের মধ্যে গোবিন্দ গভীর গভীর বলে রাধা রাধা বলে কেঁদে ওঠে। স্বপ্নের মধ্যেই রাধা রাধা বলে গোবিন্দ কেঁদে ওঠে। রুক্মিণী সত্যভামা দেখে গোবিন্দের বিছানাটা ভিজে গেছে, সারা রাত গোবিন্দ কাঁদে। ওই চিলে কোথায় উঠে ব্রজের পানে তাকিয়ে গোবিন্দ বারবার চোখের জল ফেলে। গোপীদের ভুলতে পারেনি কৃষ্ণ। রুক্মিণী মাঝে মাঝে ভাবেন, সত্যভামাজি ভাবেন, আমরা আমাদের প্রিয় পরমকে এত সেবা সুস্থতা আনন্দ দেই, কিন্তু কোনদিন তো চোখে জল আসে না আমাদের জন্য। কেন গোপী বলে কাঁদে? কেন স্বপ্নেতে রাধা রাধা বলে কেঁদে ওঠে? কেন তার বালিশ ভিজে যায় রাত্রে? ভুলতে পারে কারণ এই জগতে সে ভালোবাসা আপনি কাঁদতে পারবেন না যারা নিঃস্বার্থ ভাবে ভালোবেসেছে, যারা নিজের সুখের কথা ভাবেনি, যারা নিজের স্বার্থের কথা না ভেবে কাউকে সর্বস্ব দিয়ে ভালোবাসে, ভগবান তাদের ভুলে যেতে পারে না। আমাদের ভালোবাসার ভিতরে স্বার্থ মলিনতা থাকে। গোপীরা দেহ সংসার তাদের সর্বস্ব গোবিন্দ চরণে দিয়েছে, বিনিময় তারা কিছু চায়নি। গোপীগণ শ্যাম সুন্দরকে, তাদের প্রিয় মনোহরকে, অরিন্দমকে পেয়ে একদিন রাস মঞ্চে রাস রজনীতে বলেছিল, ব্রজনাথ ব্রজের জীবন গোপীর প্রাণধন বলেছিল, গোপী আজ এই নিশীতে তোমরা আমার কাছে কিছু বর চাও, কিছু চেয়ে নাও। গোপীগণ হেসে বলেছিলেন, আমাদের কিছু দিতে চাও? তবে যদি দিয়ে সুখী হও তবে এই বর দাও, হে মাধব, হে ব্রজনাথ, তুমি সুখী হও। এরকম বর আমরা চাই তো, তুমি সুখী হও। তোমার সুখী তো আমাদের একমাত্র সুখ। জানেন, গোপীরা একাদশী করত না। একথা শুনে আবার কেউ একাদশী বন্ধ করবেন না। একাদশী গোপীরা কেন করতো না জানেন? আমাদের অনেক ব্রত, কিন্তু গোপীদের জীবনে একটাই ব্রত, সে ব্রত গোবিন্দকে সুখ দেওয়া, সেবা দেওয়া। এটা ছাড়া তাদের কাছে আলাদা কোনো ব্রতই নেই। গোবিন্দের সেবা সুখ বাঞ্ছাই তাদের একমাত্র ব্রত। গোপীরা একাদশী করতো না, এই জন্য না, একাদশী করলে মুখটা শুষ্ক থাকে, মলিন থাকে। সুন্দরের সামনে সুন্দর হয়ে যেতে হয়। আমাদের উপবাসের মলিন মুখ দেখলে সুন্দর সুখ পাবে না। একাদশী আমরা পুণ্যের জন্য করি না, নিজের কারণে করি না, গোবিন্দের সুখই একমাত্র আমাদের ব্রত। এসব ভাবতে পারবো তো আমরা? এসব ভাবতে পারবো না। আত্মসুখের চেষ্টায় সারা জীবন করে গেলাম, নিজের সুখের চিন্তায় সারা জীবন করে গেলাম, অন্যের সুখের কথা তো ভাবিনি। আর গোবিন্দের সুখের কথা তো ভেবেছি তো। এই জন্য গোপীদের জীবন যৌবন প্রাণমন, তাদের দেহ ধর্ম, বেদ ধর্ম, গেহ ধর্ম, সংসার ধর্ম সব তার সুখের জন্য জলাঞ্জলি দেওয়া। এই জন্য মুখের কথায় গভীর প্রেম বোঝা যায় না। তারা গোবিন্দের স্বপ্নেও সুখ ছাড়া
নিজের সুখের কথা ভাবেনি। এই জগতে যদি সত্যিই কাউকে ভালোবাসেন, নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে যদি তার সুখের চিন্তা করতে পারেন, তবে এই ভালোবাসাটা কিছুটা পবিত্র হয়, স্থায়ী হয়। এই জন্য গোপীদের কথা গোবিন্দ সর্বদাই ভাবেন। গোপীগণের কথা ভাবতে ভাবতে মথুরা আর সেই চিলেকোঠাতে উঠে বারবার বারবার গোপীদের কথা ভেবে গোবিন্দ চোখের জল ফেলেন। গোবিন্দ তো ব্রজনাথ, ব্রজের জীবন আমাদের অনাথ করে চলে গেল। এরপর যে কথা বলছেন গাবো, তো ধ্যান দিয়ে শুনুন। বলে গাভীদের কথা গোপালের মনে নেই। নন্দ বাবা বলে চলেছেন গাভীগুলো ছিল তার প্রাণ। জানো গোবিন্দ ওদের নাম ধরে ডাকলে, গাভীর তো বিবেক নেই, গোমাতার তো বিবেক নাই, কিন্তু নাম ধরে ডাকলে তারা ছুটে আসতো। শ্যামলী ধবলী মুখে উচ্চারণ করলেই ছুটে আসতো। জানো যেন গাভীগুলোকে গোবিন্দ কত ভালোবাসে। আর আমার গাভীগুলো তো গোবিন্দকে জানো শ্রান্ত ক্লান্ত হয়ে, আর দুপুরে গোবিন্দ যখন ক্লান্ত হয়ে যেত, বটবৃক্ষের তরু ছায়ে, শ্যামল বৃক্ষের ছায়ে গোবিন্দ মাঝে মাঝে বিশ্রাম নিত। গাভীগুলো এসে গোবিন্দের চরণ শুকত, শুকে শুকে বলতো, গোবিন্দ দুটো হাত তো দাওনি যে তোমার চরণ সেবা করি। আচ্ছা, আমাদের তো জিহ্বা আছে, জিহ্বা দিয়ে গোবিন্দের চরণের ধুলিগুলো মুছিয়ে দিয়ে সেবা করি না? শ্যামলী বলছেন আমাদের জিহ্বা হার হয়ে গেছে তৃণ খেতে খেতে। গোবিন্দের কোমল আপনাকে ব্যথা লাগবে। ওরে জিহ্বার বিপরীত যে দিকটা, তাই দিয়ে আসি না আমরা গোবিন্দের চরণকে ধুলোগুলো মুছিয়ে দিই। আপনারা জানেন গাভীর জীবনটা, গোমাতার জীবনটা গোবিন্দ সেবায় নিবেদিত। গাভীর যে চামড়াটা, মরার পরে গাভীর যে চামড়া, ওই দিয়ে মৃদঙ্গ তৈরি হয়, ঢোল তৈরি হয়, দেব মন্দিরে গোবিন্দ মন্দিরে আরতি হয়, কীর্তন হয় ওই শব্দের দ্বারা। মৃত্যুর পরেও যে চামড়াটা দিয়ে গেল গোবিন্দ সেবার জন্য। আজও ঘৃত না হলে হোম হয় না, আজও ননি না হলে গোবিন্দের সেবা হয় না, আজও মাখন না হলে, দধি না হলে, দুগ্ধ না হলে গোপালের সেবা হয় না। ওরা সবকিছু দিয়ে গেল, তাই গোবিন্দকে পিচ্ছ দিয়ে, লেজ দিয়ে সেবা দিচ্ছে, বাতাস দিচ্ছে, আর বলছে প্রাণনা এই জন্মে গাভী জন্ম নিয়েছে, আমাদের বিবেক নেই, আমরা আগে চলি, তুমি পিছনে চলো। বিবেক থাকলে তোমাকে আগে দিতাম, আমরা পিছনে পড়তাম। বিবেক নেই, তবে এইটুকু কৃপা করো, কোনো না কোনো জন্মে মানুষ করে পাঠিও, যাতে তোমার চরণ সেবা করতে পারি। গাভীরা প্রার্থনা করছি, গোবিন্দ হাত তো দাওনি যে তোমার চরণ সেবা করবো, কোন জন্মে মানুষ করে দিও। আমরা হাত পেয়েছিলাম, অন্য প্রাণীরা পাইনি, কেন জানেন? সেবার জন্য। আমরা হাসি পেয়েছিলাম, জন্তু জানোয়ারেরা হাসে না, ওরা কাঁদে, কিন্তু ওদের হাসতে কোনোদিন কেউ দেখেনি। মানব, কুকুর, শুকর এরা হাসে না, কারণ গোবিন্দ সেবা ব্যতীত, ভজন ব্যতীত কারো আনন্দ পেতে পারে না। মানুষের জীবন আনন্দে ভরা ছিল ভজনের জন্য। শুধু সংসার করে, আমার আমার করে আমরা আনন্দ বঞ্চিত হয়েছে। আনন্দ কিন্তু চাইনি, সচ্চিদানন্দ ভগবানকে কখনো চাইনি। আনন্দ বিত্ত বৈভব, আনন্দ ঘর বাড়ি সুন্দরী রমণী, এতে নাই। আনন্দ আছে আনন্দময় ভগবানের সেবায়, ভগবানের আরাধনায়। একমাত্র আনন্দ আছে ভগবানের সেবায়। আজ দেখুন সংসারী জীব আমরা, নানান প্রতিকূলতার মধ্যে আমাদের হৃদয়ে বড় ব্যথা, কিন্তু আজ এখানে এখন যারা অবস্থান করছে, এখন কারো হৃদয়ে কোন সাংসারিক চিন্তা ব্যথা উদয় হচ্ছে না। এর একটাই কারণ, ভগবানের ভজনের মধ্যেই আছে আনন্দ। সংসারে যে আনন্দ দেখা যায় মরিচিকার মতো, খুব তপ্ত চৈত্রে রৌদ্রে দেখবেন দূরে বালুর মরুময়তে দেখা যায় জল তরঙ্গ হচ্ছে যেন সরোবর, ছুটে গিয়ে দেখবেন ওটা বালুর তরঙ্গ, ওখানে জল কিছু নেই।
সংসারের এমনই সুখ মনে হয়, কিন্তু এখানে প্রকৃত সুখ নাই। তাই গোবিন্দ বলছে গাভীগুলোর কথা তার মনে নেই। আচ্ছা আমি বিশ্রামের দিকে আসছি, বৃন্দাবনের কথা মনে নেই, তার মায়ের কথা, গাভীর কথা, শরীরের কথা, সকালের কথা, গোপীদের কথা মনে না পড়ুক, বৃন্দাবন তো তার প্রাণ, বৃন্দাবন তো গোবিন্দের হৃদয়, লালার হৃদয়, ব্রজের কথা তার মনে নেই। দেখুন কেন আমাদের ভজনটা গুরুদেব দেখিয়ে দিলেন বৃন্দাবন। আপনারা জানেন বৈকুণ্ঠে গোবিন্দের চরণে সোনার পাদুকা আছে। বৈকুণ্ঠ গোবিন্দ পিঠে উঠে, গরুদের পিঠে উঠে চলেন, তারকায় ভগবানের পায়ে পাদুকা আছে, স্বর্ণ পাদুকা। কিন্তু বৃন্দাবনে যতদিন ছিলেন গোবিন্দ একদিনও পাদুকা পায়ে দেননি, কারণ বৃন্দাবনকে তিনি হৃদয় মনে করতেন। কারণ বুকে বক্ষে যেমন পা দেওয়া যায় না, গোবিন্দ বৃন্দাবনকে নিজের হৃদয়, হৃদয় থেকে শুধু হৃদয় না, গোবিন্দের হৃদয় আছে রাধারানী, আর সেই রাধারানীর প্রকাশ বৃন্দাবন। এই জন্য গোবিন্দ রাধারানী বৃন্দাবনে কখনো চরণে জুতা পরেননি। ভাবতে পারেন স্বয়ং ভগবান অনাবৃত চরণে বৃন্দাবনে পদবিন্যাস করেছেন, কোন দিনের জন্য তিনি চরণে পাদুকা পরেননি। এই বৃন্দাবনের কথা গোপালের মনে পড়ে না, ব্রজের যমুনার কথা, ব্রজের বৃক্ষগুলির কথা তার মনে পড়ে না। সবশেষে বলছেন গিরি গোবর্ধনের কথা তো তার মনে করার কথা। এটি বলে বিশ্রাম গেছি, গিরি গোবর্ধনের কথা তার মনে নেই। আচ্ছা লক্ষ্য করবেন গিরিরাজ কেমন করে সেবা করেছেন গোবিন্দের। দেখুন গিরিরাজের একটা বিশেষণ দিয়েছেন, নামকরণ করেছেন গোপীরা, হরিদাস বর্জ। গিরিরাজ অভিন্ন গোবিন্দ, আবার গোবিন্দ অভিন্ন হয়েও গোবিন্দের সেবক গিরিরাজ। আপনারা অনেকেই জানেন মহাপ্রভুর নির্দেশে আমরা গিরিরাজের উপরে বাঙালিরা উঠি না, কিন্তু ব্রজবাসীরা যারা ওঠে তারা কি দেখে জানেন, স্থানে স্থানে এখনো গোবিন্দের চরণ চিহ্ন গিরিরাজের উপরে উপরে রয়েছে, রাধারানীর চরণ চিহ্ন। ছোট ছোট গাভীগুলোর ফুলের চিহ্ন এখনো ব্রজের উপরে আছে। এক মাকে আমি জানি রাধারমণকে বাস করে, উনি গিরিরাজ পরিক্রমা খুব নিষ্ঠা, দিতে দিতে রাধে রাধে বলে বলছেন, কাঁদছেন। করতে করতে একদিন গিরিরাজের একটা পাথর উপর থেকে নেমে এসে ওনার সামনে পড়লো। পাথরটা তুলে কি দেখলেন জানেন, রাধারানীর চরণ অঙ্কিত আছে সেই পাথর, রাধারানীর চরণ চিহ্ন অঙ্কিত আছে সেই শিলাতে। আচ্ছা শিলা গলে না গেলে তো চরণ চিহ্ন স্থাপন হয় না। যখন গোবিন্দ বলদেব গিরিরাজের উপরে উঠলেন, তখন গিরিরাজ কোমল হয়ে নরম হয়ে যেত গোবিন্দের চরণে যাতে ব্যথা না হয়। যখন গোবিন্দের জল তৃষ্ণা লাগতো ঝর্ণা ছেড়ে দিত। গোবিন্দ যখন মুরলী বাজাতে বাজাতে বৃষ্টি আসতো, তখন সিংহ গুহার মধ্যে বলতে এখানে বসে শ্যাম বাঁশি বাজাবে। যখন গোবিন্দ রাধারানীর সাথে মিলিত হতেন একান্তে, তখন গুহার মধ্যে আলাদা করে জায়গা করে দিলেন। গিরিরাজ গোবিন্দের চরণে তাপ লাগবে না, তাই দুর্বার ঘাস রচনা করে দিতেন। সেই গিরির কথা গোবিন্দের মনে নেই, যাকে 7 দিন ধরে হাতে রেখেছিলেন। আচ্ছা সেদিন কেন গোবিন্দ আমাদের মারেনি? ইন্দ্রের কোপে তো আমরা মরে যেতাম, সে যদি গিরি ধারণ করে বাঁচালো, আজ কেন বিরহ আনালে আমাদের পড়াচ্ছে? গোবিন্দ তো 2 বার আগুন খেয়েছেন, অভাব খেয়েছেন ব্রজে আমাদের বাঁচানোর জন্য, আজ কেন বিরহ আনালে গোবিন্দ আমাদের পড়াচ্ছেন? উদ্ধব এসেছিল সান্ত্বনা দিতে, কিন্তু উদ্ধবের চোখে যাওয়া হলো। উদ্ধব ভাষা হারিয়ে ফেলেছে, তাদের সান্ত্বনা দিতে এসছে আমি। শুদ্ধ ভক্তির কাছে, প্রেমের কাছে জ্ঞান সেখানে দাঁড়াতে পারে না। তিনি ব্রহ্ম, তিনি নিরাকার, ঈশ্বর বলবেন তো, কিন্তু না। নন্দ মহারাজকে একটা সান্ত্বনার কথা বলেছিলেন, বাবা আপনি ঘরের মধ্যে বদ্ধ হয়ে ওই স্মৃতিতে কষ্ট পাচ্ছেন, আপনি একটু যমুনার তীরে যান, বৃন্দাবনের বনসভা দেখুন, আর গোশালায় যান, তাতে আপনার চিত্তটা প্রসন্ন হবে। ঘরে বসে থাকলে গোপালের স্মৃতিতে আপনার হৃদয়ে বিরহ আরো জাগবে। উদ্ধব গিয়েছিলাম একদিন, বৃক্ষগুলিকে গিয়েছিলাম, বৃক্ষগুলির সামনে গেলে বৃক্ষগুলো যেন ঝরঝর করে কাঁপছে, আর বৃক্ষ বলছে, নন্দ বাবা আমাকে
আমাদের পা নেই, হাত নেই, মুখ নেই, আমরা জড় বৃক্ষ হয়ে পড়ে আছি। তোমার তো হাত পা আছে, তোমার তো বাক্য আছে, তুমি আমাদের হয়ে গোপালকে ফিরিয়ে আনো না। তুমি তো পায়ে হেঁটে যেতে পারো ফিরিয়ে আনতে। বৃক্ষগুলির কাছে গিয়েছিলাম কৃষ্ণকে ভুলবো বলে, ওরা কৃষ্ণের জন্য কাঁদছে আর বলছে যাও। যমুনার পাশে গেলে যমুনা উচ্ছ্বসিত হয়ে যমুনাও যেন বলে ফিরিয়ে আনো তাকে। নন্দ বাবা, আমরা তো যেতে পারবো না মথুরায়, তুমি আমাদের প্রাণনাথকে ফিরিয়ে আনো। এই হলো ব্রজের সংবাদ। আমি একটু নিবেদন করি, আজকে বিরহেরই সংবাদ। আমাদের বড় গোস্বামী এখানে নাই, আর সার্বিক পরিস্থিতিতে আমরা বিরহের মধ্যে আছি। আর বিরহটা কেন বললাম জানেন? ব্রত আজ বিশ্রাম পাচ্ছে। এই একটা মাস রাধা দামোদরের মননে চিন্তনে সেবায় আমরা কাটিয়েছি। একদিকে যেমন আনন্দ, একদিকে তেমন বিরহ। ব্রত শেষ হয়ে যাচ্ছে। আচ্ছা, আগামী বছর এই সুযোগ পাবো তো? রাধা দামোদরের দীপদান করতে পারবো তো? আগামী বছর ভাগ্যে আসবে তো আমাদের? কিছু তো বলার নেই। নলিনী দল জল জীবন কলম হলো, এখানে তো বড় বাবা থাকবার কথা ছিল। আমরাও যদি আগামী বছর না থাকি, এটা আবেগের কথা নয়, আপনাদের দুর্বল করার কথা নয়। এই জগতের এটাই নিয়ম। কে কখন হারিয়ে যাবে, কার কখন ডাক আসবে জানি না। এই জন্য আগামী বছর যদি ব্রত আমাদের ভাগ্যে না হয়, তাই এই ব্রতটা মানব্যাপী সুস্থ শরীরে যে রাধা দামোদর করিয়ে নিলেন, এই জন্য বিরহ যাচ্ছে। কাল থেকে তো আর সবকিছু তার সুখের জন্য এই নিয়ম থাকবে না, তবে নিয়মটা রাখাই উচিত, নিয়মটা রেখে যাওয়াই উচিত। গোকুলানন্দ পাটবাড়ি আশ্রমে এই যজ্ঞ, এই মহান ব্রত সমাপন আনতে, বিশ্রাম আনতে যে যজ্ঞ, এটা সকলে আশ্রিত ভক্তদের সকলেই সুদৃষ্টি রাখবেন। সকলেই রাধা দামোদর গোকুলানন্দের কাছে প্রার্থনা করবেন। কারণ কি জানেন? মাখনলাল গোস্বামী, বড় বাবাজি, তারা কিন্তু তাকিয়ে তাকিয়ে দেখবে কালকে কোন ভক্ত এসেছে। তারা গোকুলানন্দের সেবা করছে, তারা অলক্ষ্য থেকে দেখে তাদের দেহটা বদলেছে, তারা আছে। তাই সব শিষ্য মিলে চেষ্টা করবেন এই নানান প্রতিকূলতার মাঝে যাতে অনুষ্ঠানটা সম্পূর্ণ হয়। জগতে চলে যাওয়ার পরে যেন মানুষ এমন ব্যবহার, এমন কিছু করে যায় আমরা, যাতে কারো হৃদয়ে আমার একটুখানি স্মৃতি থেকে যায়, একটা দীর্ঘ নিঃশ্বাস আমার জন্য পড়ে। গোকুলানন্দের সার্বিক এই যজ্ঞের মঙ্গল কামনা করে, সফলতা কামনা করে আজকে এই তুমুল পুষ্পাঞ্জলি। আপনাদের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলেরই কৃষ্ণ